আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আমি আজকে তৈরি করব খেসারির ডাল আর চাল কুমড়া দিয়ে বড়া অথবা পাকোড়া, যে যাই বলেন না কেন। জীবনে অনেক রকমের পাকোড়া খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে খেলে এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে। বড়া তৈরি করার জন্য আমি এখানে খেসারির ডাল ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি নিয়ে নিচ্ছি একটা চাল কুমড়া ছোটো সাইজের। তো চাল কুমড়াটা আমি কেটে ছিলে ভালো করে ধুয়ে নেব। আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আমার চাল কুমড়া কাটা ধোয়া হয়ে গেছে। এটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখন আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নেব। তো গ্রেটার মেশিনে যে ছোটো অংশ আছে, চিকন অংশ, তো সেটা দিয়ে আমি পুরো চাল কুমড়াটা গ্রেট করে নেব। আমার পুরো চাল কুমড়াটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে কষলিয়ে এর ভিতরে যে পানি আছে, পানি বের করে নেব। খেয়াল করে দেখেন আমি কিভাবে কষলিয়ে নিতেছি। তো ঠিক এভাবেই করে কষলিয়ে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো রকম পানি না থাকে। কষলাইতে যখন এর ভিতর থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসবে, তখন ধুয়ে নিতে হবে। তো যাই হোক, আমি এবার এত ধুয়ে নিয়েছি। আর এখন আমি আবারও চিপড়িয়ে এর ভিতর থেকে পানি বের করে নেব। এই তো দেখেন, এভাবেই চিপড়াইতে হবে, তাহলে কিন্তু এর ভিতর থেকে অনেক পরিমাণে পানি বের হবে। চাল কুমড়ার এই পাকোড়া অথবা বড়াটা কিন্তু বানানো অনেক সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম বাড়তি উপকরণ লাগবে না। আর খাইতেও হবে অনেক মজা। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। আর আপনার বানানোর সাথে সাথে কিন্তু এটা শেষ হয়ে যাবে আশা করি। তো যাই হোক, আমি ভালো করে চিপে নিয়েছি। আর এই তো দেখেন কতগুলো পানি বের হয়েছে। আর এখন আমি বড়া তৈরি করার জন্য সব কিছু রেডি করে নেব। তো এখানে আমি ব্লেন্ড করে রাখা খেসারির ডাল নিয়েছি, অল্প পরিমাণে, যতটুকু আমার লাগবে আর কি ততটুকু নিয়েছি। এখন দিয়ে দিলাম চালের গুঁড়া। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। আমি এখানে 3 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা। আর এখন দিয়ে দিব কুচি করে রাখা চাল কুমড়ো, ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ ভালো করে ছোটো করে কুচি করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। আর এখানে আছে আদা কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, এগুলো এখন দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম আদা রসুন বাটা দেব না, সব কুচি করে দিয়েছি। আর আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন। তো এখানে আছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া, সব কিছু আমি 1/2 চামচের মতো নিয়েছি। তো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব একটা ম্যাগি মশলা। এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে, খাইতে অনেক মজা হবে। তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। আর এখন বড়া ভেজে নেওয়ার পালা। তো আমি চুলায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল। আর আমি এখন বড়াগুলো একে একে দিয়ে দিব। সুন্দর করে বড়া শেপ করে বানিয়ে নিতেছি। এই তো দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু প্রতিটা আমি বানিয়ে নেব। আমি এখানে 2 রকমের বানিয়ে দেখাবো, আপনারা চাইলে যে কোনোভাবেই বানিয়ে নিতে পারবেন। ঘরে যখন কোনো কিছু না থাকবে, বিকালের নাস্তায় আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু অনেক মজা হয়। বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তো আমি এখানে সুন্দর করে বড়া শেপ করে দিয়ে দিতেছি। আর এখন আমি ভেজে নেব। আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আবারও উল্টিয়ে দিলাম আরেক পিঠ ভাজার জন্য।
তো এভাবে করে আমি ভেজে নেব, যতক্ষণ না আর কি ভাজা হবে ততক্ষণ ভেজে নিতে হবে। আর অল্প আছে কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এই তো আমি এখন নামিয়ে নিতেছি। আর এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটাও একটু মচমচা হবে আর কি, খাইতে অনেক মজা হবে। তো যাই হোক, এক ব্যাচ নামিয়ে নিয়েছি। তো আমি এখন তো পেঁয়াজি শেপ করে আরেক ব্যাচ ভেজে নেব। এভাবেও কিন্তু আপনারা বানাতে পারবেন, আর বড়া শেপ করেও কিন্তু আপনারা চাইলে বানাতে পারবেন। স্বাদ কিন্তু একই হবে। আর আপনারা চাইলে যে কোনো শেপ করে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, একে একে আমি সবগুলা বড়া কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো দেখেন, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাইতেছি যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে। তো আমি একটা খাইয়ে দেখলাম, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।